ইনলিগাল ডাম করছে আইনের ফাঁক ফোকর বুঝাবেন না আমাকে। আচ্ছা সৌরভ, হ্যাঁ দাদা লোকনাথ নামে একজন আছে, সে অ্যান্টি সোশ্যাল, তার এগেনস্টে প্রচুর কেস টেসও আছে। যখন আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কী করে দেখেন চেন দিয়ে বাঁধছে পায়, ওর বাড়িতে আমি হিরোকে ফুল ডিটেলস দিচ্ছি। এই যে মার্চে সমানে সকাল থেকে ধরে রাখছে, এফআইআর করছিস? এফআইআর করে আইসি সাহেব ব্যাস হয়ে গেছে, দেখে নেবেন না, আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে, আমি বলে গেলাম। বাইরে দিবা তো? হ্যাঁ বাইরে। ঠিক এই মুহূর্তে বালু মাফিয়াদের বিরুদ্ধে যেভাবে বিজেপি উঠেছিল এবং এক গাড়িকেও কিন্তু ধরে দেওয়া হয়েছিল, এবং তারপরেও আজ এই মুহূর্তে কিন্তু আশীর্বাদ বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছেছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবং ঠিক তারা কিন্তু বললেন যে এই যে বালু মাফিয়ার বিরুদ্ধে শঙ্কর ঘোষ তিনি কিন্তু পুলিশের সাথে কিন্তু কথা বললেন, যে ছবি এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে তুলে হচ্ছে যে বালু মাফিয়া। এবং ঠিক যে দুদিন আগেই পুলিশকে দেওয়া হয়েছিল সেই গাড়ি, তারপরও কোনো রকম পদক্ষেপ কিন্তু আইনগতভাবে না হয় না। তাদের কী সমস্যা হয়েছিল? না সমস্যা কিছুই নয়, গ্রামবাসীরা এখানে একটা কমপ্লেন করেছে, ওটা তো পার্টির কোনো ব্যাপার না। তো পুলিশ এখনও কেন মানুষ আমাদের উপর ভাবছে যে কোনো সেটিং ফিটিং পুলিশ প্রশাসন হয়ে গেছে, তাই আজকে মাননীয় মন্ত্রী সাহেব এখানে আসলো, উনিও বললো প্রশাসনকে উপযুক্ত আইনানুগভাবে যে ব্যবস্থা নেবে সেটা যাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে নেয়। অবৈধ কোনো কারবার, ড্রাগস, জমির দালালি কিচ্ছু আমাদের এই অঞ্চলে তথা পশ্চিমবঙ্গে আগামী দিনে যাতে না হয় সেই চেষ্টা মাননীয় মন্ত্রী। এই যে বালুর গাড়িটা যে ধরে দেওয়া হলো, সেটা কি আছে এখনো থানায়? না এইখানে তো রাখার জায়গা নেই, মানে এরা আমাদেরকে জানিয়েছে যে কোনো একটা পার্কিং আছে, সেই পার্কিংয়ে মানে আছে আজও কি গাড়িটা? আমাদের যেখানে পার্কিংটা করা হচ্ছে তার উল্টো দিকেই যে বালু মাফিয়ার যে ডাম্পিং করা, সেখানে কি মনে হচ্ছে, আশঙ্কা করছেন গাড়িটা আজও আছে? দেখা যাক এখন কি হয়। এখন মাননীয় মন্ত্রী সাহেব নিজে বলে গেলেন। এবং পুলিশকে সেরকম ব্যবস্থা কি দেখা যায় না? মানে যেটা আপনারা যেটা ভাবছেন আরেকটু সক্রিয় হওয়া উচিত, মানে সেরকম ভাবে নেই। 34 বছর, তারপরে 15 বছর, তো প্রায় 50 বছর, তো আরেকটু সক্রিয় হওয়া উচিত। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন You will see. Before placing the bill, we can comment on the content of the bill. What will be the impact, sir? What will be the impact? See, everybody knows about the UCC bill. Uniform Civil Code is one of the bill which actually give the equal right of the Indian citizen. There are few exceptions, but in overall the nature of the bill is spoke about the uniformity of the rights of Indian citizens. Special audit after the Taratola incident, sir. We'll conduct one press conference tomorrow. Sir, one more thing. Visas for the Bangladeshi people. Welcome state. I hope that the tourism and other industry will be benefited by this decision. দাদা থানা তারাতলার ইনসিডেন্টের পর नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी पहलो पुरस्कार 3 करोड़ गारंटी टिकट 500 रुपया पहलो पुरस्कार बिक्री भय का टिकट बाटा ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 में पहिलो पुरस्कार विजेता शमशोल हक के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा,
हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है।